কাহিনীর প্রথম অংশে বলা হয়েছিল যখন ইলিয়ট ও তার মেয়ে রিডলি তাদের গাড়ি দিয়ে একটি ইউনিকর্নকে ধাক্কা দেয়। এই ঘটনার পর তারা জানতে পারে ইউনিকর্নের রক্ত ও শিঙে অলৌকিক ক্ষমতা রয়েছে যা রোগ সারাতে পারে। যখন এই তথ্য ওডেল ও তার পরিবার জানতে পারে, তারা লোভ করতে শুরু করে। অন্যদিকে রিডলি মনে করে ইউনিকর্নকে বন্দী করা ভুল। যখন সবাই এটিকে ব্যবসা ও লাভের মাধ্যম বানাতে ব্যস্ত হয়, ইউনিকর্নের শক্তি নিয়ন্ত্রণের বাইরে চলে যায় এবং ধ্বংসযজ্ঞ শুরু হয়। তখন ওডেলের ছেলে রাগে রিডলির দিকে চিৎকার করে, তুমি আগে কেন বলনি এই বাচ্চা? ইউনিকর্নের বাবা মাও আসতে পারে। রিডলি উত্তর দেয়, আমি বলতে চেয়েছিলাম কিন্তু কেউ শুনেনি। তারপর সে সবাইকে বলে সে ইউনিকর্নের সাথে একটি বিশেষ বন্ধন অনুভব করে। যখন সে প্রথম বাচ্চা ইউনিকর্নকে স্পর্শ করেছিল, তখনই সে একটি অদ্ভুত সম্পর্ক টের পেয়েছিল। এখন যখন সে তার বাবা মায়ের কাছাকাছি আসে, একই বন্ধন সে আবার অনুভব করে। এটা শুনে ওডেলের স্ত্রী বলে, সম্ভবত এজন্যই গন্ডারটি তাকে আক্রমণ করেনি। রিডলি এবার বোঝানোর চেষ্টা করে, আমাদের ইউনিকর্নের বাচ্চাকে মুক্ত করে দিতে হবে যাতে তার বাবা মা শান্ত হয়। কিন্তু ওডেল চালাকি করে বলে, আমরা কোনো নির্দোষ প্রাণীকে মরতে দেব না। আসলে সে আহত ইউনিকর্নকে ধরে রেখে আরও লাভ করার পরিকল্পনা করে। এদিকে ওডেলের ছেলে চুরি করে ইউনিকর্নের পাউডার নিয়ে যায় এবং একান্তে এর ব্যবহার শুরু করে, যেন এটি একটি সাধারণ রাসায়নিক। রিডলি এটা দেখে খুব কষ্ট পায় এবং গাড়িতে বসে পড়ে, কারণ সে এই নিষ্ঠুরতা আর লোভ দেখতে পারে না। সে তখন আকাশের দিকে তাকিয়ে দেখে রহস্যময় আলো দেখা যায়। সে বুঝতে পারে কিছু অদ্ভুত ঘটতে চলেছে। সে বাড়িতে ফিরে ইউনিকর্ন সম্পর্কে তার আঁকা ছবিগুলো খুঁজে বের করে। সেগুলো জোড়া দিলে সে বুঝতে পারে ইউনিকর্নের নিজেকে সারিয়ে তোলার ক্ষমতা রয়েছে। ইলিয়ট ও ওডেল এখন ভয় পায় যে আহত ইউনিকর্ন তাদের ক্ষতি করতে পারে। রিডলি তাড়াতাড়ি ইলিয়টকে সতর্ক করে ফোন করে। তখনই একটি উজ্জ্বল গন্ডার তার দিকে এগিয়ে আসে, গার্ডদের উপর হামলা করে, এবং ওডেল ও ইলিয়ট পিছু হটে। গন্ডারটি নির্বিচারে সবাইকে হত্যা করে এবং শেষমেশ ওডেলকে তার শিং দিয়ে খুঁচিয়ে মারে। বাকিরা বাড়িতে ঢুকে দরজা বন্ধ করে দেয়। ইলিয়ট আদেশ দেয় কেউ বাইরে যাবে না। ফোন, ইন্টারনেট, বিদ্যুৎ সব বন্ধ, গেটও আটকা পড়েছে। ওডেলের স্ত্রী বেলিন্ডা তখন সাহসী পরামর্শ দেয়, কারো তো দায়িত্ব নিতে হবে, কাউকে গেট খুলে গন্ডারের মনোযোগ ঘুরাতে হবে। সে এই দায়িত্ব ইলিয়ট ও ডাক্তার ভাটিয়াকে দেয়। তারা অবাক হয় কিন্তু আদেশ মানতে বাধ্য হয়। তারা গন্ডারের বাচ্চার শিংটি একটি সুরক্ষিত বাক্সে রেখেছিল যাতে সে তার বাবা মায়ের সাথে মিলিত হতে পারে। কিন্তু ডাক্তার ভাটিয়া বিষণ্ণ হয়ে পড়েন। তিনি ইলিয়টকে বলেন, এখন আমাদের অন্য কারো মঙ্গল নিয়ে ভাবার সময় নেই। প্রথমে আমাদের নিজেদের নিরাপত্তার চিন্তা করতে হবে। ওডেলের মতো লোকেরা শুধু নিজের লাভ দেখে, আমাদের জন্য তাদের কোনো মায়া নেই। ডাক্তার ভাটিয়া তাকে পরামর্শ দেন যে তার উচিত ছিল তাদের কখনো বিশ্বাস না করা। এরপর তারা গন্ডারটিকে বাইরে নিয়ে যায় যাতে সে তার বাবা মায়ের সাথে মিলিত হতে পারে। তারা বাইরের মেইন দরজাও খুলে দেয়। এদিকে ওডেলের স্ত্রী বেলিন্ডাও পালানোর চেষ্টা করে, কিন্তু তখনই তার মনে পড়ে তার ছেলে এখনও ভিতরে আছে। ছেলেটি ইউনিকর্নের পাউডার এমনভাবে খাচ্ছিল যেন এটি কোনো নেশার জিনিস। সে সম্পূর্ণরূপে এর প্রতি আসক্ত হয়ে পড়েছিল। যখন বাবা মা ইউনিকর্ন দেখল যে তাদের বাচ্চার শিং নেই, তারা প্রচণ্ড রেগে গেল। তারা ডাক্তার ভাটিয়ার উপর আক্রমণ করে এবং তাকে মেরে ফেলে। এখন আমরা দেখি ইলিয়ট তার মেয়ে রিডলিকে নিতে বাড়ি ফিরে আসে। ঠিক তখনই বেলিন্ডাও তার ছেলেকে নিতে দৌড়ায়। তার ছেলে নিচে নেমে আসে যে রিডলির আঁকা ইউনিকর্নের ছবিগুলো দেখছিল। সে বলে রিডলির বাচ্চা ইউনিকর্নকে ছেড়ে দেওয়ার ধারণা বোকামি ছিল। আসল শক্তি তো রিডলির মধ্যেই আছে। এই ছবিগুলো দেখায় যখন বড় গন্ডারগুলো সামনে ছিল, তখন একটি সুন্দর অবিবাহিত মেয়ে এসেছিল এবং সে তাদের নিয়ন্ত্রণ করেছিল। এরপর সে আদেশ দেয়, রিডলি, গন্ডারগুলোকে থামাও। রেগে গিয়ে সে ইলিয়টের হাত থেকে সেই বাক্স ছিনিয়ে নেয় যেখানে গন্ডারের শিং রাখা ছিল, যা ইলিয়ট তাদের ফেরত দিতে যাচ্ছিল। এই সবের মধ্যে ইলিয়ট তার লোভী ভুলগুলো নিয়ে অনুশোচনা করতে শুরু করে। সে বুঝতে পারে তার মেয়ের জীবনকে ঝুঁকিতে ফেলা ঠিক হয়নি। তাই সে সিদ্ধান্ত নেয় এখন এই কোম্পানিতে আর থাকবে না এবং সঙ্গে সঙ্গে ইস্তফা দেয়। ঠিক তখনই গন্ডারগুলো একটি ভয়ঙ্কর চিৎকার করে দরজা ভেঙে বাড়ির ভিতরে প্রবেশ করে। ইলিয়ট ও রিডলি তাড়াতাড়ি একটি বন্ধ ঘরে ঢুকে এবং লুকিয়ে পড়ে, কিন্তু সেই সময় বেলিন্ডা ও তার ছেলে বাইরেই ছিল।
বেলিন্ডা তার ছেলেকে বলে গন্ডারের শিংটা তাদের ফেরত দাও, কিন্তু ছেলেটি, যে এখন পাউডারের প্রতি আসক্ত, তা করতে অস্বীকার করে। শেষ পর্যন্ত তার মা তার হাত থেকে কন্টেইনার ছিনিয়ে নেয়। যখন রিডলি ও বাকিরা গন্ডার ইউনিকর্নকে তার শিং ফেরত দিতে কন্টেইনার খোলে, তখন সবাই হতবাক হয়ে যায়, কারণ বাক্সে কোনো শিং ছিল না। আসলে ইলিয়ট আগেই শিংটি বের করে রেখেছিল। রিডলি যখন তার বাবা ইলিয়টের হাতে শিংটি দেখে, সে চমকে যায়। ইলিয়ট রিডলিকে বলে, আমি এই শিং চুরি করেছি শুধু তোমাকে বাঁচানোর জন্য। এখন তুমি যাও, এখান থেকে পালাও, আমি এখানে সব সামলাও। রিডলি তার বাবাকে একা ছেড়ে যেতে চায়নি, কিন্তু ইলিয়ট তাকে স্নেহে বোঝায়, তোমার মায়ের সাথে আমি প্রতিজ্ঞা করেছিলাম, তোমার সবসময় যত্ন নেব। আজ যদি তুমি বেঁচে যাও, তাহলে আমার প্রতিজ্ঞা পূর্ণ হবে। রিডলির মন ভারাক্রান্ত ছিল, কিন্তু সে বাইরে চলে যায়, যেখানে গন্ডারগুলো ঘুরছিল। যখন তারা তার কাছে আসে, তারা শান্ত ছিল, কোনো আক্রমণ করেনি। রিডলি সেখানেই মাটিতে বসে পড়ে, গন্ডারদের পাশে কাঁদতে শুরু করে, গন্ডারদের শান্তি দেখে। সেখানে উপস্থিত শেফার্ড নামে ছেলেটির মনে আবার লোভ জন্মায়। সে সুযোগ দেখে এবং তাকে ধরে ফেলার জন্য ধীরে ধীরে কালো গন্ডারের পায়ে দড়ি বাঁধতে শুরু করে। কিন্তু তার আর কিছু করার আগেই ইলিয়ট সেখানে পৌঁছে যায়। সে রেগে গিয়ে গন্ডারের সেই চকচকে শিং তুলে নেয়, শেফার্ডের শরীরে বিদ্ধ করে, যার ফলে শেফার্ডের মৃত্যু হয়। কিন্তু মরার আগে শেফার্ড ইলিয়টের দিকে একটি তীর ছোড়ে, যা তার শরীরে গভীরভাবে বিদ্ধ হয়। যন্ত্রণায় কাতরাতে কাতরাতে ইলিয়ট শেফার্ডকে জোরে তুলে দূরে ছুঁড়ে ফেলে এবং দুজনেই মাটিতে পড়ে যায়। রিডলি তাড়াতাড়ি দৌড়ে তার আহত বাবার কাছে পৌঁছায়। ইলিয়টের অবস্থা খুব খারাপ ছিল, সে তার শেষ নিঃশ্বাস নিচ্ছিল এবং তারপর তার শ্বাস বন্ধ হয়ে যায়। রিডলি তখন ভেঙে পড়ে এবং জোরে কাঁদতে থাকে। ঠিক সেই মুহূর্তে সেখানে উপস্থিত দুটি বড় গন্ডার তাদের শিং একত্রিত করে এবং কিছু জাদুর মতো ঘটনা ঘটে। শিং থেকে একটি উজ্জ্বল আলো বের হয়, যা ইলিয়টের শরীরে পড়ে কিছুক্ষণের মধ্যেই। ইলিয়টের শ্বাস ফিরে আসে এবং সে আবার জীবিত হয়ে ওঠে। রিডলি খুশিতে তার বাবাকে জড়িয়ে ধরে, তারা দুজনেই খুব আনন্দিত হয়। ঠিক তখনই পুলিশও সেখানে পৌঁছায়, কিন্তু পুলিশ মনে করে এই মৃত্যুর পিছনে শুধু ইলিয়ট ও রিডলির হাত আছে, কারণ সেখানে আর কেউ বেঁচে নেই যারা সাক্ষ্য দিতে পারে। তাই তারা তাদের দুজনকে গ্রেফতার করে। ইলিয়ট ও রিডলি তাদের সত্য কথা বোঝানোর চেষ্টা করে, কিন্তু পুলিশ তাদের কথায় একটি চলচ্চিত্রের গল্পের মতো মনে করে। কে বিশ্বাস করবে যে গন্ডাররা জাদু করতে পারে? ঠিক তখনই সেই বিশাল গন্ডারগুলোর দল দৌড়ে সেখানে আসে। তারা নিঃশব্দে পুলিশের দিকে তাকায় এবং ইশারা করে বোঝায় যে রিডলি ও ইলিয়ট নির্দোষ ইউনিকর্নরা তাদের একা ছাড়েনি। তারা সঠিক ও ভুলের মধ্যে পার্থক্য দেখিয়েছে এবং এখানেই এই অবিশ্বাস্য গল্পের সমাপ্তি ঘটে। যদি গল্পটি আপনার ভালো লেগে থাকে, তাহলে ভিডিওটি লাইক করুন এবং এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, যাতে আগামীতে এরকম আরও গল্প আপনার কাছে দ্রুত পৌঁছাতে পারে।